আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে বন্ধুরা, ইভেন আজকে আমার দুটো ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে। আমি লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে কিভাবে কপিরাইট ক্লেম এক তুলিতে আপনারা রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের ইউটিউবটাকে লগ ইন করে নিতে হবে। যদি অবশ্যই আপনি মোবাইল দিয়ে করেন তাহলে কিন্তু আপনাকে ডেস্কটপ সাইটে গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে এসে আমরা ইউটিউবটা লিখব, youtube.com। অবশ্যই আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন। তো এখানে কিন্তু এই যে আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন কর্নারের দিকে, এটাতে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে ইউটিউব স্টুডিও, এটাতে ট্যাপ করে দিলাম। বন্ধুরা ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের কিন্তু কোনো এক সময় কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো দেখুন এখান থেকে যে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট আইকনটি, এটাতে ট্যাপ করে দিব। তারপর আমাদের সমস্ত ভিডিওগুলো এখানে শো হবে। ঠিক আছে, তো এখন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। একদম উপরের দিকে এই যে ফিল্টার অপশন, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অপশনটা কপিরাইট ক্লেমস, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার দেখুন এই যে আমার এই দুটো ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসছে আজকে। এই যে দেখুন কপিরাইট দেখতে পাচ্ছেন, এই যে রেস্ট্রিকশন, অর্থাৎ এই দুটো ভিডিওতে আমার কপিরাইট চলে আসছে। তো আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আগে। তো জাস্ট আমি কি করব, এই কপিরাইট অপশনটাতে ট্যাপ করে দিব। এখান থেকে সি ডিটেইলস, এটাতে ট্যাপ করব। করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তো এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, আপনি দেখুন। প্রথমে যেটা লেখা আছে যে চ্যানেল অপশন, এর নিচে লেখা আছে দ্য কন্টেন্ট আইডি ক্লেম অন ইয়োর ভিডিও ডাজ নট এফেক্ট, অর্থাৎ এই কপিরাইট ক্লেমের জন্য কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম সমস্যা হবে না, এবং ভিজিবিলিটি এটা কিন্তু পাবলিক করাই আছে। আপনার ভিডিওটি ঠিক আছে পাবলিক হয়ে আছে, কিন্তু এটা কিন্তু যেভাবে চলা সেভাবে চলছে। তারপর এখান থেকে একটু দেখতে পাবেন নিচের দিকে কোন কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে সেটা কিন্তু এখানে শো করবে। দেখুন একটা মিউজিকের কারণে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে আমি একটা মিউজিক অ্যাড করেছিলাম, সেটার জন্য আমার এখানে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছে। ঠিক আছে, এখন আমরা দেখব কোন জায়গায় আমাদের কপিরাইট ক্লেমটা আসলো, মানে ভিডিওর কোন অংশটুকু। তার জন্য কি করব, এখান থেকে যে 3 ডট দেখতে পাচ্ছেন, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 3টি অপশন দেখাচ্ছে, ট্রিম আউট সেগমেন্ট, রিপ্লেস সং, মুড সং। এখানে আপনি চাইলে কিন্তু এই সংটাকে আপনারা ডিলিট করে দিতে পারবেন প্রথম অপশনটার মাধ্যমে। দ্বিতীয় অপশনটা সেটা রিপ্লেস সং, আপনারা কিন্তু চাইলে সংটাকে রিপ্লেস করে দিতে পারেন, এবং সংটাকে আপনারা কিন্তু পজ দিতে পারেন, অর্থাৎ মুড করে রাখতে পারেন। তো সাপোজ ধরুন আমি এখান থেকে রিপ্লেস সং দেখাচ্ছি আপনাদেরকে, এটাতে ট্যাপ করলাম। বন্ধুরা একটু ওয়েট করুন। দেখুন আমাদের ভিডিওটি কিন্তু এখানে শো করছে। এই যে দেখুন রেড সিগন্যাল দেখতে পাচ্ছেন, এই যে বর্ডারের মতো, এই অংশটুকুতে আমাদের কপিরাইট ক্লেম চলে আসছে, এই অংশটুকুর জন্য। ঠিক আছে, আমার ভিডিওটি টোটাল ডিউরেশন হলো 10 মিনিটের মতো। ঠিক আছে, 3 মিনিট থেকে আমার ভিডিওতে কিন্তু এখানে কপিরাইট ক্লেম চলে আসছে। তো আমি যদি এখন চাই, এখান থেকে যখন আমি সার্চ ট্যাপ করলাম, অনেকগুলি অডিও লাইব্রেরি থেকে ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে কপিরাইট ফ্রি একদম 100%, সেই লিস্ট এখানে শো করবে। আমি একটু আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অংশটিকে, সাপোজ ধরুন আমি এই কপিরাইট ক্লেম যে অংশটুকুতে কপিরাইট ক্লেম আসে, আমরা সেটাকে রিমুভ করে দেবো। জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ট্যাপ করবেন। দেখুন এখানে কিন্তু আমাদের এই রেড কালার যে বর্ডারটা ছিল সেটা কিন্তু আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যদি এখন এটাকে সেভ করি, দেখুন এই যে আমি সেভ করে দিচ্ছি, এখান থেকে সেভ, আমাদের ভিডিও থেকে কিন্তু কপিরাইট ক্লেমটা অলরেডি রিমুভ হয়ে গেল। ঠিক আছে, দেখুন খুব সহজেই কিন্তু আমরা আমাদের ভিডিও থেকে কপিরাইট ক্লেমটা রিমুভ করে দিতে পারি।
এভাবে আপনার ভিডিওতে যদি কখনও কপিরাইট ক্লেম আসে অবশ্যই কিন্তু আপনি খুব সহজেই আপনার ভিডিও থেকে কপিরাইট ক্লেমটা রিমুভ করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও ভিডিওটিকে লাইক দেননি অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।